আসসালামু আলাইকুম। আমি ডক্টর এইচ.এম. মোশাররফ আপনাদের সাথে। আমি আজকে হার্টের ব্লক নিয়ে কিছু আলোচনা করব। হার্টের ব্যাপারে আমরা সবাই খুবই সেনসিটিভ। তার উপরে যদি বুঝতে পারি বা জানি যে আমাদের হার্টের ব্লক হয়েছে, তাহলে তো কি বলা যায়, সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত এবং মানসিকভাবেও খুব দুর্বল হয়ে পড়ি। কিছু জিনিস আছে যেগুলি আপনার যদি একটু ধারণা থাকে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানসিক অশান্তি বা মানসিক দুশ্চিন্তা থেকে আপনি কিছুটা হলেও স্বস্তি পাবেন। আর তাছাড়া যেহেতু আমাদের অনেক সময় বুঝতে ভুল হয়, সেজন্য আমরা দুশ্চিন্তাগ্রস্ত থাকি। তো আজকে আমি চেষ্টা করব কিছু হার্টের ব্লকের ব্যাপারে কিছু জিনিস আলোচনা করার জন্য। হয়তো বা কারো পক্ষে এর জন্য সহজ হবে বুঝতে যে আসলে সমস্যাটা কী বা কোথায় বা কেন কীভাবে হচ্ছে। হয়তো অনেকের দেখা যাবে দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে। সর্বপ্রথমে বোঝার চেষ্টা করব হার্টের অ্যাটাকটা আসলে কিভাবে ঘটে। সাধারণত হার্টের যে রক্তনালিকাগুলি আছে, হার্টের প্রচুর রক্তনালিকা আছে, এর যে কোনো একটা যদি কয়েক সেকেন্ডের জন্য রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়, তবেই দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে। এবং এর পরবর্তীতে রক্ত চলাচল আবার স্বাভাবিক হবে এবং ঠিক হয়ে যাবে। কিন্তু ওই মুহূর্তটার মধ্যে যদি হার্টের সেই রক্তনালিকার ব্লকটা ছেড়ে না দেয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট ঘটে, মানে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তার মানে হচ্ছে যে হার্টের রক্ত কোনো একটা জায়গায় যদি কয়েক সেকেন্ডের জন্য বন্ধ থাকে, তাহলে সেই এলাকার মাসেলগুলি রক্ত না পেয়ে সেই সেলগুলির মৃত্যু হবে এবং ওই জায়গায় কাজটা ঠিকমতো হবে না। আর এটা যদি একটু তীব্রতর হয়, তাহলে দেখা যায় যে রোগী বা পেশেন্টের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ওকে, এখন আমরা বোঝার চেষ্টা করব, আলোচনা করব যে আসলে হার্টের ব্লকটা কী। এর জন্য একটা উদাহরণ দেওয়া যায়। ধরেন একটা খাল দিয়ে পানি যাচ্ছে। এখন খালের মাঝামাঝি পর্যায়ে আপনি বাদ দিলেন, তাহলে কী হবে? খালের এই পাশ থেকে পানি আর ওই পাশে যেতে পারতেছে না। এখন পানি যদি সেখানে যেতে না পারে, তাহলে কী হবে? সেখানে যত ঘাস লতা পাতা যাই কিছু ছিল জীবন্ত, সেই পানি না পাওয়ার ফলে সেগুলি সব শুকিয়ে মারা যাবে এবং একসময় দেখা যাবে যে সেখানে আর কিছুই জন্মাচ্ছে না, পুরা মাটি শুকিয়ে গেছে। হয়তো দেখা যাবে যে সূর্যের আলোয় খালের সেই মাটিগুলি ফেটেও গেছে। তো যাই হোক, মেন ব্যাপারটা হচ্ছে কি, একটা খালের মধ্যে আমরা বাদ দিলাম, বাদ দেওয়ার ফলে পানি আর ওই পাশে যেতে পারতেছে না, যার জন্য হচ্ছে কি সেখানে যে সমস্ত জিনিসপত্র জন্মাতো সেগুলি এখন আর জন্মাবে না, সেগুলি শুকিয়ে মারা যাবে। তো এই যে বাদ দিলাম, এই বাদ দেওয়াটাই হচ্ছে ব্লক। এখন ধরেন আপনার হার্টের কোথাও ব্লক আছে বলতে বোঝাচ্ছে এই বাদ আছে, বাদ দেওয়াটাকেই বোঝাচ্ছি। এখন তার মানে বাঁধের পরে ওই পাশে আর রক্ত ঠিক মতো যাচ্ছে না। ধরেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে 80%, 85%, 95%। তার মানে কি? তার মানে 95% বাদ দেওয়া আছে এবং তার ওই পাশে ব্লাডটা ঠিক মতো যেতে পারতেছে না। আচ্ছা, এখন যদি ধরে নিই 95% আছে ব্লক, তাহলে কত? 5% রক্ত যাচ্ছে, তাই না? 5% রক্ত গেলে বা কোনো বাঁধ যদি থাকে, বাঁধের জন্য যদি রক্ত বাধাগ্রস্ত হয়, তবে স্বভাবতই কি হবে? হার্টটা দুর্বল হবে। এটা জেনুইন। ঠিক খালের মতো, যেমন বাদ দেওয়া ছিল, বাঁধের ওই পাশে পানি যেতে পারে নাই, সেই জন্য কী হয়েছে? পানি না পেয়ে ঘাস লতা পাতা যাই ছিল সব শুকিয়ে আস্তে আস্তে মারা গেছে। কিন্তু যদি অল্প অল্প পানি যায়, তাহলে অল্প অল্প ঘাস লতা পাতা জন্মাবে। হার্টের ব্যাপারটা হচ্ছে সেরকম। যদি দেখা যাচ্ছে যে 95% ব্লক আছে, তাহলে 5% যে রক্তটা পাচ্ছে, সেই রক্তটা দিয়ে হার্টটা আসলে বেশি একটা শক্তিশালী থাকবে না, খুব দুর্বল হয়ে পড়বে। এটা নর্মালি আমরা সবাই বুঝতে পারতেছি। তাহলে এখন কথা হচ্ছে, সব ব্লকই আপনার জন্য সমান ক্ষতিকর কি না, সেটার একটা ব্যাপার থাকে। এখন আমাদেরকে বুঝতে হবে যে আমার যে ব্লকটা আছে বা কারো যদি কোনো ব্লক থাকে, সেই ব্লকটা তার জন্য কতটুকু ক্ষতিকর বা কতটুকু ক্ষতি করছে তার হার্টের ক্ষেত্রে, সেজন্য কিছু জিনিস আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। যেমন শুরুতে দেখেন, এখন ইন্টারনেটের সময় ইনফরমেশান লুকানোর কিন্তু কোনো সুযোগ নেই। আপনি জাস্ট অ্যান্ড্রয়েড ফোনটা হাতে নেন অথবা কম্পিউটারে সার্চ দেন যে হার্টের নর্মাল কার্যকারী ক্ষমতা কত থাকে বা কত থাকলে তাকে নর্মাল বলা হয়। যদি সার্চ দেন LVEF কত আছে, তাহলে দেখবেন আপনি যে সেখানে
50 থেকে 70 লেখা আছে। এখন 50 থেকে 70 লেখা আছে, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। তার মানে হচ্ছে যে যদি হার্টের কার্যক্ষমতা 50 থেকে 70 থাকে, তার মানে হচ্ছে যে সেই হার্টের কোনো ব্লক নাই, এটা নর্মাল। ঠিক আছে, ওকে। এখন দেখা গেল এক ব্যক্তির 95% ব্লক আছে, অথচ তার 50 থেকে 70। আবার আরেক ব্যক্তির 100% ব্লক, বুঝেন, 100% ব্লক। তাহলে 100% ব্লক মানে তো রক্ত যাচ্ছেই না, টোটালি অকাল্টেড, মানে টোটালি সেখানে ব্লাড সাপ্লাই বন্ধ, তাই তো? এখন টোটালি ব্লাড সাপ্লাই বন্ধ, এটা তো হওয়া সম্ভব না কখনো। তাহলে তো পেশেন্টটা আমার সামনে বা এই পৃথিবীতে নাই, সে তো নাই এই পৃথিবীতে। আচ্ছা, তাহলে 100% ব্লক, আমরা যে এনজিওগ্রামগুলি দেখি, এগুলি কি আসলে? 100% ব্লক মানে তো একটু রক্ত যাচ্ছে না, তার মানে রক্ত পাচ্ছে না। আর রক্ত যদি না পায় তাহলে পেশেন্টটা তো পৃথিবীতে নাই। এখন এখানে অনেকে বলেন যে হ্যাঁ, ভিন্ন পথে রক্ত পাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ভিন্ন পথে যদি রক্তই পায় এবং হার্টের 100% ব্লকে হার্টের কার্যক্ষমতা যদি দেখা যায় 50 থেকে 70-এর মতোই থাকে, তাহলে ব্লকটা কি তার কোনো সমস্যা করছে? আদৌ করছে না। তাহলে সেটাকে এত ভয় পাওয়ার বা ভয় দেখিয়ে যে পেশেন্টকে দুর্বল করা হচ্ছে, এটা তো নেহায়েত অমানবিক একটা ব্যাপার। হ্যাঁ, বলা যায় যে দেখেন, আপনার হার্টের ব্লক হয়েছে, আপনার হার্টের এতটা ব্লক হয়েছে যার জন্য হার্টটা এতটুকু দুর্বল হয়েছে। তো আপনার এখন এভাবে চলতে হবে, হয় আপনি রিং পরাতে পারেন, নয় বাইপাস করতে পারেন, যাতে আপনার হার্টটা শক্তিশালী বা হার্টের শক্তিটা ঠিক থাকে, আপনার যেন ভবিষ্যতে আর কোনো রকম কোনো সমস্যা না হয়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে 100%-এর পরেও 50 থেকে 70% আছে, তখন কেন বাইপাস? তখন কি? সে তো রক্ত পাচ্ছে। যদি রক্ত না পায় তাহলে তো এই এনার্জিটা তার থাকবে না হার্টের, এই শক্তিটা, এই ক্ষমতাটা তো থাকবে না হার্টের। তাহলে 100%-এ সেই এফেক্টটা কোথায় আছে? আচ্ছা, 2, 95%। যদি তার 95% ব্লক থাকে, তার মানে 5% সে ব্লাড পাচ্ছে। 5% যদি ব্লাড পায়, তাহলে তার হার্টের কার্যক্ষমতা নিশ্চয়ই 30-এর কাছাকাছি চলে যাবে। অর্থাৎ সে আইসিইউর রোগী অথবা ইমার্জেন্সি কেয়ারের রোগী। আচ্ছা, ধরলাম ইমার্জেন্সি কেয়ারে নাই, এখন সে সিসিইউর রোগী। ওকে, সোজা কথা, রোগী এখন নর্মাল কন্ডিশনে নাই, সে নিজে চলাফেরা করতে পারতেছে না, সে বেডে শোয়া। কারণ 95% রক্তই তার যাচ্ছে না, 5% রক্ত মাত্র যাচ্ছে। এখন এই 5% রক্ত দিয়ে তো একটা মানুষ চলতে পারে না। কিন্তু ওই ক্ষেত্রে যদি দেখা যায় ইকোকার্ডিওগ্রাম অনুযায়ী এলভিএফ আছে আপনার 50 থেকে 70-এর মধ্যে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সে 5% পাচ্ছে না, সে যতটুকু তার ব্লাড সাপ্লাই দরকার ততটুকুই পাচ্ছে। ইভেন 100% ব্লকের ক্ষেত্রেও তার যতটুকু দরকার ততটুকুই পাচ্ছে। তার মানে ব্লাড সাপ্লাই তার নর্মাল আছে। যেটা দেখানো হচ্ছে যে এখানে ব্লক আছে, এইটা দিয়ে সে পাচ্ছে না, কিন্তু বাইপাস আরও রাস্তা আছে যেখান দিয়ে সে পাচ্ছে। এবং এটা নিয়ম, প্রকৃতির নিয়ম, একটা বন্ধ হবে আরেকটা খুলবে। কারো যদি না খুলে তখন সে সমস্যায় পড়বে। এবং এক্ষেত্রেই ওষুধ, যে ওষুধ কি করবে, তার বিকল্প রাস্তাটা খুলে দিবে যেন তার কোনো সমস্যা না হয়, এবং সেটাই ঘটতেছে। আচ্ছা, এখন কেউ কেউ বলতে পারেন যে তার ইটিটি পজিটিভ। বেশ ভালো কথা, ইটিটি পজিটিভ। ভাই, ইটিটি জিনিসটা কি? এটা হচ্ছে আপনি কতটুকু পরিশ্রম করতে পারেন, আপনার হার্ট কতটুকু লোড নিতে পারে। সংক্ষেপে, আপনি কি পরিমাণ পরিশ্রম করতে পারবেন, আপনি কতটা কাজ করতে পারবেন, আপনার শারীরিক সক্ষমতা কত, এক কথা বলতে পারেন এইটাই। এখন সেটা যদি হয়, আমি হচ্ছে একজন ডাক্তার, আমি সারাদিন টেবিলে বসে কাজ করি, আমাকে যদি আজকে বলেন তা 1 কিলো দৌড়াইতে, আমি কি পারবো? আমার দ্বারা কি সম্ভব? কারণ আমি তো সেইটার অভ্যস্ত না, হঠাৎ করে আমি সেটা পারবো না। আজকে যদি আমাকে ইটিটি করতে দেন, আমি হঠাৎ করে সেখানে দৌড়াইতে পারবো না। সেখানে করতে গেলে আমার কি হবে? আমার হার্ট প্রস্তুত না, আমি অভ্যস্ত হয়ে গেছি এইভাবে, আমার লাইফস্টাইলটা এইরকম। এখন আমি হঠাৎ করেই দৌড়াইতে পারবো না। একটা অ্যাথলেট হতে হলে তাকে প্র্যাকটিস করতে হয়, তাকে দৌড়ের প্র্যাকটিস করতে হয়। আস্তে 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 সে
অ্যাথলেট হয়ে ওঠে এবং পরবর্তীতে সে অনেকক্ষণ দৌড়াইতে পারে, তার কোনো রকম কোনো সমস্যা হয় না, কারণ হার্টটা অভ্যস্ত হয়ে গেছে। সে জানে যে ওই সময়ের মধ্যে এই পরিমাণ পরিশ্রমে তার কতটুকু অক্সিজেন পোড়ায়, কতটুকু এনার্জি তাকে দিতে হবে। এখন আমি আজকে যদি হঠাৎ করে আমি ইটিটির উপরে দাঁড়াই, তাহলে আমার পজিটিভ আসাটাই খুবই স্বাভাবিক, তার মানে এই না আমি হার্টের রোগী। কিন্তু এই আমি যদি দেখা গেল কিছুদিন প্র্যাকটিস করি, তখন আবার দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন রেজাল্ট। তাহলে আমাকে একটা ইটিটি করে আমাকে তো কখনো বলা যায় না যে আমি হার্টের রোগী। বা আপনি কি করে ভাবলেন আপনার হার্টের রোগী? একজন 60-65 বছরের একটা বয়স্ক ব্যক্তি যিনি হাঁটা চলাফেরাই করেন, বলা যায় যে খুবই ধীরে সুস্থে আস্তে ধীরে, তাকে এখন যদি ইটিটি মেশিনের উপর উঠিয়ে বলা হয় আপনি এখন দৌড়ান, উনি কি পারবে এটা? ওনার হার্ট পারবে না ওনার শরীর দিবে এটা? ইভেন আমার কথাই ধরি, আমার হার্টের কোনো সমস্যা নাই, আমার শরীরের কোনো সমস্যা নাই, তারপরেও তো এখন যদি আমি দৌড়াইতে যাই, এখান থেকে দৌড়াই, নাখালপাড়া থেকে দৌড়াই, যদি আমি সংসদ ভবন যাইতে চাই সকালবেলা, তাহলে কি সেটা প্রথম দিনে আমি পারবো? প্রথম দিনে অবশ্যই আমি পারবো না, আমার বিভিন্ন রকমের সমস্যাগুলি হবে। কিন্তু আমি যদি সেটা না করি, আমি যদি আজকে এখান থেকে সামান্য একটু রেল লাইন পর্যন্ত যাই, বাস আজকের জন্য এখানেই শেষ। এইভাবে কিছুদিন প্র্যাকটিস করতে করতে দেখা যাবে ঠিকই আমি 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে আমি এখান থেকে একদম ভালো মতো দৌড়ে আমি সংসদ ভবনে চলে গেছি। তো প্রথম দিন যে সমস্যাটা হয়েছিল তার জন্য কি আমাকে বলা যায় যে আমি হার্টের রোগী ছিলাম বা আমি হার্টের রোগী বা আমার হার্টের সমস্যা আছে? এটা তো আসলে ঠিক না। আর তাছাড়া আরও একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে অনেক সময় ইসিজি করেই বলে দেওয়া যায় যে অ্যাকচুয়ালি হার্টের সমস্যা আছে কিনা, আবার সব ক্ষেত্রে না। ইসিজি একটা নির্দিষ্ট সময়ে একটা পরিমাপ, যে ইলেকট্রিসিটি এখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু সময় কতটুকু যাবে, তার ওয়েভটা কীরকম হবে। এখন যদি দেখা যায় সেই পথটার এদিক সেদিক হয়েছে, তাহলে সেই ঘটনাটা যা ঘটবে সেটার রেজাল্টটা আমরা ইসিজিতে দেখব যে হ্যাঁ ওনার ইসিজিটা খুব একটা সুবিধার না। হ্যাঁ, তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ইকোকার্ডিওগ্রাম বাকিগুলি করতে পারি, কিন্তু সরাসরি অনেক ক্ষেত্রে এটা সম্ভব না। তবে হ্যাঁ, কিছু প্যাটার্ন আছে যেগুলিতে বরাবরই দেখলেই বলা যায় যে ওনার হার্টের সমস্যা আছে, সেটা এক কথা। কিন্তু যখন আমাদের সন্দেহ থাকবে তখন আসলে রোগীকে এইভাবে ভয়টা না দেখিয়ে বলা উচিত যে ফার্দার এই টেস্টগুলি করার পরে একটু কনফার্ম হন যে আসলে সমস্যাটা কোথায় বা কী হচ্ছে। শুরুতে আসলে রোগীদেরকে ভয় না দেখালেও চলে, ভয় দেখানোর দরকার হয় না। আচ্ছা, তো এখন সাপোজ দেখা গেল হার্টের ব্লকে ফিরে আসছি, হার্টের ব্লকের জন্য ওনাকে বাইপাস করানো হবে, সেখানে রিং পরানো যাচ্ছে না, বাইপাস করানো হবে। তো আপনি একটু দেখেন যে হার্টের ব্লকটা আপনার হার্টের কতটুকু ক্ষতি করছে, আপনি দৈনন্দিন কাজগুলি কী পরিমাণ করতে পারছেন কি পারছেন না। যদি দেখেন 100% ব্লকের পরেও আপনার হার্টের কার্যক্ষমতা 50 থেকে 70-র মধ্যে আছে, তার মানে কি? তার মানে হচ্ছে হার্টের ব্লকের জন্য আপনার হার্ট দুর্বল হয় নাই। এবং আপনি যদি কোনো রকম কোনো ব্যথা ফিল করেন বা বুকে চাপ অনুভব করেন, সাধারণত ম্যাক্সিমামই বলে কি এই সাইডে, এইখানে, এই পিছনে, এই সাইডে ব্যথা অনুভব করেন। এবং অনেকে বলতে পারে যে এই বাম হাতেও রেডিয়েট হচ্ছে, অনেকে বলতে পারে চোয়াল পর্যন্ত যাচ্ছে, বিভিন্ন রকমের কমপ্লেন দেয় যে বিভিন্ন দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে হার্টের ব্লক আপনার ঠিক আছে, অ্যাকচুয়ালি হার্টের ব্লকের জন্য আপনার হার্টের কাজের কোনো সমস্যা হচ্ছে কিনা, হার্টটা দুর্বল হয়েছে কিনা সেটা আগে দেখেন। যদি দেখেন আপনার হার্টের ব্লক আছে 95%, 85%, 100%, কিন্তু হার্টের কার্যক্ষমতা আছে 50 থেকে 70-এর মধ্যে, তাহলে আরেকটা কাজ করবেন। সেটা হচ্ছে আপনার বোঝার চেষ্টা করতে হবে যে ব্যথাটা আসলে কি হার্টের থেকে আসতেছে না অন্য কোথার থেকে আসতেছে। এখন ম্যাক্সিমাম হার্টের রোগীগুলি আপনারা দেখবেন যে 95%ই সম্ভবত আপনার খাওয়া দাওয়ার পরে বিশেষ করে হার্ট অ্যাটাকগুলি ঘটে এবং পেশেন্টগুলি অ্যাক্সিডেন্ট করে এক্সপায়ার হয়, মারা যায়। তো খাওয়া দাওয়ার সাথে এটা সম্পর্ক কি? যার হার্টের সমস্যা থাকবে সে হার্টের অ্যাটাকেই মারা যাবে, সে ভরা পেটে থাকুক খালি পেটে থাকুক। কিন্তু কিছু পেশেন্ট আছে দেখবেন কমপ্লেন দিচ্ছে, বা আপনারা যারা এই সমস্যাটা ফেস করতেছেন যে আপনাদের হার্টের সমস্যা আছে এবং খাওয়া দাওয়ার পরে বুকের ব্যথাটা অসম্ভব রকমের বাড়ে। আবার কিছু পেশেন্ট আছে খাওয়া দাওয়ার পরে যাই অল্প একটু বাড়ে, অতটা বাড়ে না, কিন্তু যখনই ওনারা হাঁটা চলাফেরা করেন তখন সেটা প্রচুর পরিমাণে বাড়ে, যে এমন হয় অবস্থা উনি আর হাঁটতে পারতেছে না এবং
মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাসও নিতে পারতেছেন না। এই সময় আসলে ব্যাপারটা কি ঘটে? ব্যাপারটা ঘটে, আপনি দেখলেন আপনার হার্টের কার্যক্ষমতা 50 থেকে 70-এর মধ্যে আছে, ওদিকে হার্টের ব্লক আছে, সেটা 95% হোক 100% হোক, কিন্তু খাওয়ার সাথে যেটা সম্পর্ক তার মানে হচ্ছে ওনার যদি একটা পেটের এক্সরে করেন দেখবেন পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস থাকে। এখন পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস থাকে এবং ওনার পেটটা একদম ক্লিয়ার হচ্ছে না, অর্থাৎ কনস্টিপেশন বা কষা থাকে। তো হচ্ছে কি, পেটের মধ্যে এমনিতেই প্রচুর পরিমাণে গ্যাস আছে। এখন উনি যখন খাওয়া দাওয়া করতেছেন, সেই খাওয়া দাওয়াটা পেটের মধ্যে এক্সট্রা কিছু জায়গা দখল করতেছে। এক্সট্রা কিছু যখন জায়গা দখল করতেছে তখন গ্যাসটা কিন্তু ওই মুহূর্তে বাইর হচ্ছে না। তো গ্যাসটা কি হচ্ছে, গ্যাসটা হালকা, গ্যাসের কাজ হচ্ছে উপর দিকে চাপ দিবে। এখন উপর দিকে যখন চাপ দিবে, আমাদের বুকের ভিতরে কিন্তু খুব বেশি জায়গা নাই, এখানে জায়গাটা খুব কনজেস্টেড। দুই সাইডে দুইটা ফুসফুস থাকে, ছবিতে দেখলে বুঝতে পারবেন। দুই সাইডে দুইটা ফুসফুস থাকে, মাঝখানে একটা হার্ট থাকে, হার্টের নিচে লিভার থাকে, তার নিচে গলব্লাডার থাকে, এই সাইডে থাকে পাকস্থলী, এই সাইডে থাকে ইন্টেস্টাইন বা নাড়িভুঁড়ি। এখন আপনি খাওয়া দাওয়ার পরে সেই খাওয়া দাওয়া যে জায়গাটা দখল করছে, তো গ্যাসটা বাড়তি কিছু জায়গা দখল করবে। দখল করতে গিয়ে সে সাধারণত উপর দিকেই চাপ দিবে। উপর দিকে চাপ দিলে আপনার বুকের এই জায়গাটার মধ্যে ব্যথা হইতেই পারে। এখন যাদের হার্টের সমস্যা আছে বা ব্লক আছে তারা সবসময় দুটাকে একসাথে করে ফেলান, একসাথে করে ফেলায় ভয়টা আরও বাড়ায় দেন। আসলে ব্যাপারটা ঘটছিল ঠিক উল্টা। এটা হার্টের সমস্যা থেকে হয়তো বা আসে নাই, আসছিল এটা অতিরিক্ত পরিমাণে পেটের সমস্যার থেকে। আরও কিছু পেশেন্ট আছেন যারা বলবেন না খাওয়ার পরে আমার কোনো সমস্যা নেই, কিন্তু হাঁটা চলাফেরা করতে গেলেই সমস্যা হয়। তাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, দেখবেন যে ভারী জিনিসটা খাওয়া দাওয়া, এটা ভারী জিনিস। এই খাওয়া দাওয়াটা আস্তে আস্তে কী হবে, এই খাওয়া দাওয়াটা আস্তে আস্তে নিচের দিকে যাবে এবং আপনার নড়াচড়া যতই করবেন খাওয়া দাওয়াগুলি নিচের দিকে যেতে থাকবে এবং ওর মাঝখানে যে বাতাসগুলি থাকবে অর্থাৎ গ্যাসগুলি থাকবে সেগুলি আস্তে আস্তে উপর দিকে আসতে থাকবে। উপর দিকে আসতে থাকলে সেটাও একসময় এসে চাপ দেবে আপনার উপরে, তখনও একটা চাপ অনুভূতি করবেন বুকে। তার মানে এটা এই না যে এটা হার্টের সমস্যা থেকে আসতেছে। এই সমস্যাটা আপনারা দূর করতে পারবেন যদি আপনাদের পেটটা ক্লিয়ার হয়ে যায় এবং গ্যাসটা কম হয়, তাহলে এই সমস্যাটা আপনারা ফিল করবেন না। আচ্ছা, এখন এখানে আরও একটা সমস্যা যুক্ত হয়। সমস্যাটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় ফ্যাটি লিভার আছে। তো যখন আপনারা আল্ট্রাসাউন্ড করতে যাবেন, এটা আসলে আপনারা ধরতে পারবেন কিসের মাধ্যমে? আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বুঝতে পারবেন আপনার লিভারে চর্বি আছে কি না এবং লিভারের সাইজটা কত। তো আমি আপনাদেরকে বলবো, যখন আপনারা আল্ট্রাসোনোগ্রাম করতে যাবেন, আল্ট্রাসোনোগ্রাম করতে ওর সময় ডাক্তারকে বলবেন যে রিকোয়েস্ট করবেন যেন ওনারা আপনার লিভারের সাইজটা উল্লেখ করে দেন যে লিভারের সাইজটা কত আছে। আচ্ছা, এখন দেখা গেল যে আপনার ফ্যাটি লিভার আছে, অথবা ফ্যাটি লিভার গ্রেড 1 অথবা গ্রেড 2 থাকে। তো একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে নর্মাল লিভার সাইজ একটা হবে, এটা প্রপোর্শনাল আপনার হাইটের সাথে। আচ্ছা, আরেকটা হবে, সেটা হচ্ছে তার মধ্যে যদি ফ্যাটি লিভার থাকে তাহলে সেই লিভারের মধ্যে চর্বিটা ঢোকার জন্য সে এক্সট্রা কিছু জায়গা দখল করবেই। এখন যদি লিভার গ্রেড 2 হয় তাহলে একই অবস্থা, যত বেশি হবে সে লিভারের সাইজটা অ্যাকচুয়ালি তত বড় হবে, কারণ এখানে অতিরিক্ত বাড়তি চর্বিটা কিছু বাড়তি জায়গা দখল করবে। এখন যদি দেখা গেল, আমি ধরে নিলাম আমার হাইটের জন্য যে সাইজটা নর্মাল, আরেকজনের হাইটের জন্য সেই সাইজটা নর্মাল নাও হইতে পারে, একটু এদিক সেদিক হইতেই পারে। তো এইটা মাথায় রেখে আপনি হিসাব করবেন। নর্মালি ধরবেন যে 5 ফুট 10 ইঞ্চির জন্য যদি দেখা যাচ্ছে যে 10 সেন্টিমিটার নর্মাল হচ্ছে, তাহলে আপনার জন্য ধরে নিলাম যে 10.5, 11 বা 11ই নর্মাল। এরপরে যদি দেখা যায় আপনার লিভারের সাইজটা আসছে আপনার দেখা যাচ্ছে 13 বা 14, তাহলে বুঝবেন যে 11-র পরে যে 11টা আমরা ধরছিলাম 11 সেন্টিমিটার, তারপরে আরও 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটারটা সম্পূর্ণভাবে চর্বি জমা। তার মানে চারিদিকে সে 3 সেন্টিমিটার করে জায়গা দখল করছে। তার মানে কি ওই জায়গাটা আরও কনজেস্টেড, আরও চাপাচাপি হয়ে গেছে। তো এমনিতেই বুকের মধ্যে একটা চাপ আছে, তার উপরে যদি একটু গ্যাস চাপ দেয় বা পেটের সমস্যার জন্য, পেটের ক্লিয়ার না হওয়ার জন্য সেই চাপটা এসে এখানে পড়ে, তাহলে চাপটা আরও বেশি লাগবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছেন যে বাম কাত হয়ে ঘুমাইতে গেলে তখন লিভারের স্বাভাবিক ওজনটা একটু বাড়ছে, সেই লিভারটা যদি চাপ দেয় হার্টের উপর চাপ লাগবে, উনি হয়তো বাম কাতে শুতে পারবেন না। অনেকে আবার ডান কাতেও পারে না, অনেকে আবার সোজা হয়েও শুতে পারে না, দেখা গেছে পিঠের নিচে 3টা বালিশ দিয়ে ঘুমাইতে হয়। তো এরকম ক্ষেত্রে খুব কমই হয়। সাধারণত যে সমস্যাটা হয় যে বুকের মধ্যে চাপটা থাকে। তা এখন আপনার যে সমস্যাটা হচ্ছে যে
হার্টের ব্লক আছে, তার মানে সবাই ভাবে নিবে যে ওই হার্টের ব্লক থেকে এই বুকের এই সমস্যাগুলি আসতেছে, যার জন্য কি হয় দেখা গেছে রিং পরানো হচ্ছে, বাইপাস করানো হচ্ছে, এরপরেও তার যে সমস্যার জন্য সে রিং পরিয়েছিল বা বাইপাস করাইছিল সেই সমস্যাটা কিন্তু দূর হয় নাই। তার বুকের মধ্যে সেই চাপটাও থাকতেছে, সেই সমস্যাগুলি যা যা ছিল আগে সে সবগুলি রয়ে গেছে, অথচ উনি বাইপাসও করাইছেন, আবার অনেকে রিংও পরায়ও কিন্তু সমস্যাটা সলভ হয় নাই। অ্যাকচুয়ালি এই সমস্যাটার জন্য বাইপাস বা রিং কিন্তু দরকার ছিল না, কারণ ওনার হার্টের কার্যক্ষমতা 50 থেকে 70-এর মধ্যে ছিল। বাড়তি যে সমস্যাটা ওনার সৃষ্টি করছে সেই সমস্যাটা সৃষ্টি করছে ওনার ফ্যাটি লিভারের অতিরিক্ত চর্বিগুলি প্লাস ওনার পেটটা। এখন যদি কেউ তার পেটটাকে ক্লিয়ার করেন এবং গ্যাসটাকে কন্ট্রোল করেন এবং লিভার চর্বিটা সরিয়ে ফেলান, তাহলে কিন্তু তার আর কোনো সমস্যা থাকবে না। আর দ্বিতীয়ত সবসময় মনে রাখবেন, হার্টের কার্যক্ষমতা যদি নর্মাল থাকে তার মানে সে যেভাবেই হোক সে ব্লাড পাচ্ছে, সে ঘুরিয়ে ফিরিয়ে যেখান দিয়েই বলেন, যে যাই বলুক, সে ব্লাড পাচ্ছে। ব্লাড না পাইলে সে কোনো দিন কার্যক্ষমতা নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে না। কাজেই আপনাদের হার্টের মধ্যে ব্লক আছে এটা শুনলে আপনারা অযথা প্যানিক করবেন না, ভয় পাবেন না। সুস্থ মাথায় ভাবুন সমস্যাটা কোথায় হচ্ছে, আপনার হার্টের কার্যক্ষমতা কত আছে, আপনি কোন পর্যায়ে আছেন। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, এখন ইন্টারনেটের যুগ, আপনারা ইন্টারনেটে সার্চ দেন যে এটা কত থাকলে নর্মাল, এটা কি পজিশানে থাকলে নর্মাল বলা হয়, এটার জন্য কি কি সমস্যা হতে পারে। আপনাদের জ্ঞানটাকে ব্যবহার করুন, আপনার অযথা দুশ্চিন্তা অনেক কমে যাবে, আপনি অনেক ভালো থাকতে পারবেন। আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়, অনেক পেশেন্ট আছেন যারা আসেন আমার কাছে চিকিৎসা নিতে, তার আগে বলেন আমাকে একটু বুঝিয়ে দেন। আমি আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে তাদেরকে বুঝিয়ে দিই। দেখা গেছে যে বুঝিয়ে দেওয়ার পরে চিকিৎসার এখনও আমি লিখি নেই, তারা সুস্থ হয়ে গেছেন, রোগী সুস্থ হয়ে গেছেন। রোগী সরাসরি বলেন, স্যার আমার তো সব শেষ, আমি খুব ভালো হয়ে গেছি, আমার আর কোনো এখন সমস্যাই নেই। অথচ আমি কিন্তু চিকিৎসাই দিই না, আমি জাস্ট তাকে একটু বুঝিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে কি, একটা জিনিস বুঝলে আপনার মনের দুশ্চিন্তা অশান্তিও কমে এবং সেটার এফেক্ট শরীরের মধ্যেও পড়ে। তো কাজেই হার্টের ব্লক আছে এটা শুনেই আপনারা প্যানিক করবেন না, আপনারা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন সমস্যাটা কোথা থেকে আসতেছে, সমস্যাটা আসলে কি, এটার দূর করার সঠিক উপায় কি রিং পরানো, তাহলে রিং পরান। এটা সঠিক উপায় কি বাইপাস করা, তাহলে বাইপাস করান। আর যদি মনে করেন না রিং বাইপাস দুটার দরকার নেই, শুধু ওষুধ খেলেই চলবে, তাহলে ওষুধ খান। আবার দেখেন অনেকে হয়তো বাইপাসও করাতে পারতেছেন না, রিংও পরাতে পারতেছেন না, তাদের আর কোনো রাস্তাই খোলা নাই ওষুধ খাওয়া ছাড়া, তো তাদেরও ওষুধ খেতে হবে। কিন্তু মনে রাখবেন সঠিক ইনফরমেশনটা সঠিকভাবে যখন আপনি জানবেন আপনার সমস্যা কতটুকু, আপনার নিজের যত্নটা নিতে হবে কতটুকু, আর নিজের যত্ন বলতে কি বুঝাচ্ছে, আপনার পেটটা ক্লিয়ার করতে হবে, গ্যাসটা কন্ট্রোল করতে হবে, লিভারের চর্বিটা দূর করতে হবে, এই জিনিসগুলি যখন ঠিকঠাক মতো বুঝবেন দেখবেন যে আপনি এমনিতেই সুস্থ হয়ে গেছেন, আপনার মানসিক অশান্তি অনেকটাই কমে গেছে। তো যাই হোক, আমি আজকে বোঝানোর চেষ্টা করেছি যে হার্টের ব্লক হলে অযথা প্যানিক করবেন না বা অযথা ভয়ের কোনো কারণ নেই। আগে ঠান্ডা মাথায় বুঝেন ব্যাপারটা কি, কত দূর আপনার সাথে আসলে কতটুকু সমস্যা হয়েছে কি, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিন। আমি আপনাদের সাথে ছিলাম ডক্টর এইচ এম মোশাররফ।